হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য আর একটা অসাধারণ ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা সত্যি অসাধারণ, কারণ একজন বাবার সত্যি দুটো ছেলেকে একসঙ্গে রাখার অনবদ্য প্রচেষ্টা। দেখুন, দুটো প্ল্যান একসঙ্গে আছে, দুটো বেডরুম, মানে অ্যাকচুয়ালি দুটো প্ল্যান দুদিকে রয়েছে। 2 BHK, এদিকেও 2 BHK, অপর সাইডেও 2 BHK, এবং সেম যা আছে ডান দিকের প্ল্যানে যা আছে বাঁ দিকের প্ল্যানে তাই আছে। টোটাল 64 ফুট টোটাল লম্বা ওনাদের জায়গা রয়েছে। তখন বিল্ডিং প্রজেক্টটা হবে 55 ফুট 4 ইঞ্চিতে, আর এদিকে 43 ফুটের হবে, সেখানে আমাদের রয়েছে 31 ফুট 11 ইঞ্চিতে। টোটাল দেখুন, দুটো বিল্ডিংয়ের মধ্যে একদম সিমিলার রয়েছে। দুটো বেডরুম রয়েছে, তার পাশে বারান্দা রয়েছে, টয়লেট রয়েছে, কিচেন রয়েছে, এবং সিঁড়ি দিয়ে উঠে সামনে একটা পূজা রুম রয়েছে, এবং সামনেই ডাইনিং স্পেস এবং লিভিং এরিয়া, বড়সড় লিভিং এরিয়া রয়েছে। বেডরুমগুলো খুব বড়সড় করেছেন ওনারা, 13 ফুট বাই 12 ফুটের প্রত্যেকটা রুমই বেডরুম করেছে, এবং ডাইনিং স্পেসটাও খুব বড়সড় হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 55 ফুট 4 ইঞ্চি বাই 31 ফুট 11 ইঞ্চি যে টোটাল জায়গাটা ওনাদের প্রজেক্টটা, এই প্রজেক্টটার আমার এই ওনারের যে থট প্রসেস সেটা খুব পছন্দ হয়েছে। সেই থট প্রসেস অনুযায়ী উনি ওনার দুটো ছেলেকেই এমনভাবে প্ল্যান করে নিজের কাছেই রাখতে চেয়েছেন যে যেন আলাদা আলাদা বাড়ি করে থাকলেও তারা যেন পাশাপাশি থাকতে যায়। গ্রাম সাইডে যেটা হয়, বিবাদের কারণে একে অপরকে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। তো বাড়িটা যদি একই জায়গায় থাকে এবং পাশাপাশি থাকে, তাহলে যতই অশান্তি হোক, বিপদে একের জন্য অন্যের সাহায্য অবশ্যই সে পাবে। তো চলুন, আমি এই প্রজেক্টটা তো দেখাচ্ছি, তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টের যে সাইডে ফাউন্ডেশনের জন্য যে মেজারমেন্ট এবং সাইট ভিজিটিং, তার কিছু ভিডিও। চলুন শুরু করা যাক সাইডের ভিডিও। সাইটে পৌঁছে আমাদের যে মিস্ত্রিদা আছে, মিস্ত্রিদাকে আমি প্রথমে আমার যে প্ল্যানটা কোথায় কী হবে ডিটেল বুঝিয়ে দিতে চেষ্টা করছি। উনি আমাদের সঙ্গে ভালো কোঅপারেট করেছেন। মিস্ত্রিদা খুব ভালো। মিস্ত্রিদার যে অ্যাসিস্ট্যান্ট আছে সেও খুব অভিজ্ঞ এবং বয়স্ক। এই নম্বরটা এখান থেকে পর্যন্ত 55 ফুট 4 ইঞ্চি, আর এই দিকটা এখান থেকে 31 ফুট 11 ইঞ্চি, যেটা আমি 32 ফুটে খুঁটিটা পিটিয়েছি, 3 ফুট ছেড়ে ওই দিক থেকে। এইদিকে তো নিজের জায়গা ছাড়ার কোনো অপশান নেই, ঠিক আছে। তাহলে আমাদের 55 ফুট 6 ইঞ্চি ওইদিকে যাবে, ওখান থেকে 3 ফুট ছেড়ে, ওই কোণা থেকে 3 ফুট ছেড়ে 55 ফুট 4 ইঞ্চি এদিকে, আর ওই কোণা থেকে এদিকে 3 ফুট ছেড়ে 31 ফুট 11 ইঞ্চি দিয়ে একদম পুরো আমরা খুঁটি পুঁতে দেবো। খুঁটি পুঁতে দিয়ে আমরা কলমগুলো কোথায় কোথায় হবে দেখুন, একদম এখান থেকে আপনারা সাইডের যে ভিডিওগুলো দেখছেন, একদম আপনাদের যে কোনো কাজের জন্য, যে কোনো প্ল্যানের জন্য আমি এভাবেই সাইডে গিয়েই তদারকি করতে থাকি, সুপারভিশন দিই। আপনাদের বিল্ডিং প্ল্যান তার পাশাপাশি সুপারভিশনেরও যদি প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সর্বতোভাবে সাহায্য করি। সম্পূর্ণভাবে বলে দিই যে অফিস আওয়ার্সে যখনই আপনারা কল করবেন আমাকে, অবশ্যই অফিস আওয়ার্সে কল করবেন। অফিস আওয়ার্সে মর্নিংয়ে আমি আপনাদের সাইট ভিজিটিংয়ের যে কাজটা করে থাকি, কারণ আমার অফিস থাকে, অফিসে যেতে হয়, সেই জন্য অফিসের সময়টুকু আমি দিতে পারি না। মর্নিংয়ে সকাল 7টা বা 8টা থেকে আমি 10টা পর্যন্ত অ্যাভেলেবল থাকি সাইট সুপারভিশনের জন্য। মিস্ত্রিদাকে সমস্ত প্ল্যানটা বুঝিয়ে দেওয়ার পরে একবার ফিতে ধরতে হলো, কারণ মিস্ত্রিদার যে হেল্পার আছে অন্য সাইডে আছে, আমাদের যে মালিক বাড়ির ওনার আছে উজ্জ্বল কুমার দাস, উনিও আছেন অপর সাইডে ফিতে ধরতে। ওরা সুতো দিয়ে জায়গাটাকে যেভাবে আগে আমাদের ফাউন্ডেশনের করা হয়, ফাউন্ডেশনের জন্য মাপটা নেওয়া হয়, সুতো দিয়ে দাগ দেওয়া হয়, সেই কাজটা চলছে। তো ফিতে ধরার কাজটা নর্মালি আমি করি না, ফিতে ধরার কাজটা সঙ্গে যে থাকে তাকে দিয়েই করাই। তো এখানে যেহেতু আমাদের পঞ্চায়েতেরই একজন মেম্বার উজ্জ্বলবাবু, আমি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে আছি, ওই পঞ্চায়েতের মেম্বার। তো মেজারমেন্ট প্রায় শেষের মুখে, বেসিক যেখানে আমরা বেসিক মেজারমেন্ট যেটাকে বলা হয়, আমরা ফিতে ধরে কলম পয়েন্ট কোথায় কোথায় হবে, এই প্ল্যানটার এক্সিকিউশন হচ্ছে। এটা রাস্তা সামনে আছে, আমাদের বাড়িটা হচ্ছে পূর্ব দিকে মুখ করে, এটা পূর্ব দিকে সামনেটা পড়ছে।
সামনে উপস্থিত আছেন আমাদের বাড়ির যে ওনার উজ্জ্বলবাবু, তার স্ত্রী। সমস্ত রকম প্ল্যান এবং এস্টিমেট পেতে আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। থ্যাংক ইউ সো মাচ। আবার আসবো একটা অন্য ভিডিও নিয়ে। ভালো থাকুন।